মানুষ না হয়ে আল্লাহ তাআলা যদি আমাকে মানুষ না বানিয়ে যদি মানুষের পেটের ময়লা বানাতো, তারপরেও তো আমার কত মূল্য থাকতো। যেই পরিবারে কিন্তু জন্ম নিয়েছে তারাও কিন্তু তাকে একটু বোঝা মনে করে, শক্তি নাই। একটা নারী হয়তো আমার পাশ দিয়ে, আমি একই গাড়িতে একই সিএনজিতে, কিন্তু আমাকে দেখে সে গাড়ি থেকে নেমে গেল এবং ড্রাইভারকে বলছে যে ওনাকে নামিয়ে দেন, প্রয়োজনে আমি রিজার্ভ নিয়ে যাব, ওনাকে নামিয়ে দেন। আমি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক। উনি আমার জোন সেক্রেটারি, ওনার নাম হচ্ছে ইব্রাহিম, আমি জাহিদুল ইসলাম, এই তো বলছি। উনি আমার যদিও মায়ের পেটের ভাই না, কিন্তু আমার সহযোগী, আমার সহযোদ্ধা ভাই। আমরা দীর্ঘ বছরই এইভাবে একে অপরের সাথে এইভাবে আমরা অনেকেই এখানে জড়িত আছি। আমরা আসলে কি করব, হয়তো আমি কিছু করি না, আমি কিছু একটা করি, যেমন আমার সংগঠনের বিভিন্ন কাজকর্মগুলি আমি আঞ্জাম করতে হয়। বাকি যারা আছে অনেকেই ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত আছে, অনেকে আর্থিক অনটনের কারণে অন্যের কাছে হাত পাততে হয়, যেহেতু নিজের জীবন জীবিকা বাঁচানোর জন্যে, নিজের পরিবার পরিজন আছে, সেই জন্য সে অনেকেই, আমি যাই না, অনেকে যেতে হয়। এভাবে করে আমরা কিন্তু শেষ মুহূর্তে আমরা কিন্তু সবাই একই প্ল্যাটফর্মের নিচে আমরা একসাথ হই আর কি, একে অপরের খোঁজ রাখি, দুঃখে সুখে একটু সহানুভূতি দেখানোর জন্য চেষ্টা করি, এই আর কি। এটা হচ্ছে যে যারা প্রতিবন্ধী, আমরা দৃষ্টি প্রতিবন্ধী, শুধু এটা দৃষ্টি প্রতিবন্ধীর ক্ষেত্রে না, তবে দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলিকে সবচেয়ে একটু আনইজি মনে করে। যেমন একজন মানুষ দৃষ্টি প্রতিবন্ধী হলে সমাজের একটা ভালো অনুষ্ঠান হচ্ছে, সেখানে তাকে কোনো নিমন্ত্রণ করা হয় না কেন? উনি যদি যায় তাহলে সবার একটু কষ্ট হবে, তাকে বোঝা ভাববে, বোঝা মনে করে। যেই পরিবারে কিন্তু জন্ম নিয়েছে তারাও কিন্তু তাকে একটু বোঝা মনে করে। এই বোঝা মনে করেই কিন্তু তাকে সমাজের যে সহযোগিতা পাওয়ার কথা, ভারসাম্য বৈষম্য, তার যে জ্ঞান বিজ্ঞান বিকাশ হওয়ার কথা ছিল, বিকশিত হওয়ার কথা ছিল, সেখান থেকে তাকে দূরে সরানো হয়। এত ভালো মেধা, কিন্তু এদেরকে কেউ বিয়ে করতে স্বীকার হয় না। কোনো ভালো মানুষ এদের কাছে বিয়ে দেওয়ার জন্য একটা মেয়েকে রাজি না, আর একটা এই দৃষ্টি প্রতিবন্ধী একটা মেয়েকে বিয়ে করে তার জীবনে তাকে একটু আশ্রয় দেওয়া, এটাও কিন্তু কেউ স্বীকার হয় না। মৌলিক যে অধিকারগুলি আমাদের সংবিধানের আলোকে পাওয়ার কথা, আমরা ন্যূনতম বিষয়টাও পাই না, কারণ আমাদেরকে দেওয়া হচ্ছে না। আপনি দেখেন এই ট্রেনে উঠতে গেলে কিন্তু আমরা কিন্তু ইন্টারসিটি একটা ট্রেনে টিকিট নেওয়ার পরেও কিন্তু আমাদেরকে সেখানে বাধায় পড়তে হয়। ভালো সমাজে যদি আমরা বসবাস করি, যেমন একটা দৃষ্টি প্রতিবন্ধী লোক সে রাস্তা দিয়ে চলতেছে, একটা ভালো লোক কিন্তু তাকে এড়িয়ে যাচ্ছে অবহেলা করে। এটা যেমন রাস্তায় চলতে গেলে দেখা যায় মানুষ অনেক অবজ্ঞা করেও আমাদেরকে কথা বলে, এবং দেখা যায় যে একটা স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ, আমার দৃষ্টিশক্তি নাই, একটা নারী হয়তো আমার পাশ দিয়ে, আমি একই গাড়িতে একই সিএনজিতে, কিন্তু আমাকে দেখে সে গাড়ি থেকে নেমে গেল এবং ড্রাইভারকে বলছে যে ওনাকে নামিয়ে দেন, প্রয়োজনে আমি রিজার্ভ নিয়ে যাব, ওনাকে নামিয়ে দেন। এরকমও আমার জীবনে, বাস্তব জীবনে ঘটেছে। তো সেক্ষেত্রে আমি ভাবছিলাম আর কি, যদি আমি যদি মানুষ না হয়ে আল্লাহ তাআলা যদি আমাকে মানুষ না বানিয়ে যদি মানুষের পেটের ময়লা বানাতো, তারপরেও তো আমার কত মূল্য থাকতো। যে ক্লিনাররা আমাকে নিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করতো, আর কিছু ক্লিনার কিছু মজুরি পাইতো। এটা তাৎক্ষণিক প্রক্রিয়া আমি চিন্তা করে দেখলাম আর কি। মানুষের স্বপ্ন, মানুষের চাওয়া পাওয়ার কিন্তু শেষ কখনো হয় না মৃত্যুর আগে। এরপরেও আমরা মানুষ হিসাবে যেটা পাওয়ার কথা ছিল ন্যূনতম, আমি আগেও বলছি, আমরা ওইটুকু পাইনি।
কারণ সমাজ আমাদেরকে ওইটুকু পাওয়া থেকে বঞ্চিত করে রেখেছে কোনো না কোনো সূত্রে। আমরা সেখান থেকে বের হয়ে আসতে চাই। তো সেই লক্ষ্যে রাষ্ট্র আমাদের জন্য এগিয়ে আসতে হবে। আমরা শুধু কাজ করতে পারবো না, কাজ করে দেখাতে পারবো ইনশাল্লাহ। এবং জাতির জন্য আমরা ভূমিকা রাখতে চাই, রাষ্ট্রের জন্য অবদান রাখতে চাই, নিজের ব্যক্তি জীবনের জন্য না। আমাদের সংগঠনের কাজ হচ্ছে আমরা সংঘবদ্ধ থাকা, ঐক্য থাকা, একে অপরের দুঃখ সুখ ভাগী হওয়া। আর যেমন আপনি আমার সদস্য, আপনাকে দিয়ে বলছি যে আপনি আমার এখানে সদস্য, দেখা যায় আপনার চলার কোনো ক্যাপাসিটি নেই। তো আমরা চেষ্টা করি এখানে আপনাকে কিছু ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িয়ে দেওয়ার জন্য, ভিক্ষাবৃত্তি থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি আর কি। আর প্রশাসন থেকে বা যারা বৃত্তশালী আছে সমাজে, ওনাদের থেকেও আমরা একটু সহানুভূতি নিয়ে একজন মানুষকে ডেভেলপ করার জন্য চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে বৃত্তশালীরা আমাদেরকে তেমন একটা সহানুভূতি না করলেও প্রশাসনের লোকগুলি, প্রশাসনের যারা ঊর্ধ্বতম আছেন ওনারা চেষ্টা করে, কিন্তু বাট সেখানে বাধ্যবাধকতা আছে ওনাদের, অনেকটা চাইলেও করতে পারেন না। এই আর কি, এটা আর কি। দেখুন, যেমন বাংলাদেশে প্রাইভেট সেক্টরগুলিতে অনেকে চাকরি করে, দেখা যায় 2 লাখ 1 লাখ বা এর চাইতো বেশি আমার জানা মতো এদের স্যালারি আছে। এর মধ্যে এদের অনেক বেসিক্যালি টিউবিল থাকে, আপনার অনেক কিছুই থাকে, বোনাস থাকে অনেক। এরপরেও দেখা যায় ওনারা নিজের সংসার জীবন নিয়ে হিমফিম খেতে হয়। আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখি না যারা আর কি, অর্ধ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, এ ধরনের 12 ধরনের প্রতিবন্ধী কিন্তু চিহ্নিত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রতিবন্ধী, সরকারি রুলস অনুসারে আমাদেরকে 2500 টাকা ভাতা দেওয়া হয়, 2650 টাকা প্রতি মাসে, 800 টাকা করে 3 মাসে আসে। তো এখন দেখা যায় আমাদের যারা আমরা প্রতিবন্ধী আছি, দৃষ্টি প্রতিবন্ধী বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী, প্রত্যেকটা প্রতিবন্ধী পরিবারের নিজের জীবনের সাথে আরও কিছু জীবন জড়িয়ে আছে। ছেলে মেয়ে নিয়ে নিজের পরিবার, নিজের মা বোন অনেকে আছে অনেকের। এর মাঝে আবার ছেলে মেয়েগুলি লেখাপড়া করতে হয়, ন্যূনতম কিছু খরচ করতে হয় সংসার জীবনে। তো 2650 টাকা দিয়া এর কিছু হয় না। আমরা বিগত আমলে যে আওয়ামী লীগ সরকারের তথাকথিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, উনি বলি দিতেন যে আমি গরিব বান্ধব, কিন্তু ওনার কাছে আমাদের বারবার দাবি ছিল প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করার লক্ষ্যে। দেখুন, উনি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে, এটা আপনারা জানেন। সারা পৃথিবীর মানুষ জানে বাংলাদেশ থেকে লুট হয়ে গেছে, কিন্তু আমরা আমাদের অধিকার ফিরে পাই নাই। বাংলাদেশে অধিকার ফিরে পেতে হলে রাস্তায় নেমে মানুষের জীবন মানে একটা ধ্বংসলীলা চালাতে হবে, গাড়ি ভাঙচুর করতে হবে, অগ্নিসংযোগ করতে হবে, দোকানপাট ভাঙতে হবে। আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা সেটা পারি না। আমরা লেখালেখি করেছি, আলোচনা করেছি, কিন্তু আমাদের কোনো অগ্রগতি হয় নাই। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, বর্তমানে যিনি ক্ষমতায় আছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়কারী ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদেরই মানুষ, আমাদেরই সন্তান, আমাদেরই পিতা, জাতির কর্ণধার হিসেবে আমরা অনুরোধ করব, উনি যদি আমাদের প্রতি একটু সদয় দৃষ্টি রাখেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিবন্ধীদের অন্য বিশ্বের অন্য দেশের প্রতিবন্ধীদের মতো করে যেন বাংলাদেশের প্রতিবন্ধীরাও উল্লেখযোগ্য একটি ভাতা পায়, আর যা দিয়ে সে নিজের সংসার জীবনটা কোনো রকম চালাইতে পারে, চলতে পারে। যেমনি করে অন্য দেশের প্রতিবন্ধীরা যেরকম নিজেদের ভাতার টাকা দিয়ে বাসা ভাড়া, গাড়ির ড্রাইভারের বেতন,
ইলেকট্রিসিটি বিল বা এই যে গ্যাস বিল, পানির বিল, এরপরে উদ্বৃত্ত টাকাগুলি তারা আত্মমানবতার সেবায় তারা দিয়ে থাকেন। তো আমরাও তো বাঙালি জাতি, আমরা যে বাংলাদেশে জন্ম নিয়েছি, যদিও আমরা প্রতিবন্ধী হই, আমাদেরও মনে চায় যে আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য সহানুভূতি করব। আমরা বিশ্বের যেই প্রান্তেই মানুষ নির্যাতিত হোক, আমরা কিছুই না করতে পারি, তাদেরকে অন্তত একটু ন্যূনতম সহযোগিতা করব, সমর্থন দেব, এটা আমাদের মনে চায়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের অস্তিত্বই নাই, আমাদের অস্তিত্বই নাই। বাংলাদেশে যেই কোনো ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা মানুষ কলমের খোঁচায় নিয়ে যাচ্ছে, আর প্রত্যেকে কোনো না কোনো সূত্রে অধিকার আদায় করে নিচ্ছে। একমাত্র অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, অসহায় বাংলাদেশের প্রতিবন্ধীগুলো। সেই লক্ষ্যে আমি সরকারের পাশাপাশি মানবাধিকার সংস্থা বা বিভিন্ন এনজিও, জিও, বাংলাদেশের আন্তর্জাতিক যে জিও এনজিওগুলি আছেন, ওনাদেরকেও আমি অনুরোধ করব সরকারের পাশাপাশি এসে বাংলাদেশের প্রতিবন্ধী আমরা যারা আছি, আমাদেরকে বোঝা না করে, বোঝা মনে না করে, আমি আবারও বলছি, একটু রিপিট করছি, আমাদেরকে বোঝা না করে স্বাভাবিক মানুষের জন্য, মানুষের মতো করে আমরা যেন রাষ্ট্রের জন্য, জাতির জন্য আমরা অবদান রাখতে পারি। শুধু আমাদেরকে একটু উৎসাহ দিয়ে এগিয়ে নিলেই হয়। আপনি দেখুন, বাংলাদেশে এমন এলিট পার্সেন্ট প্রতিবন্ধী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজে, এবং বাংলাদেশে এমন প্রতিবন্ধীরা আছে বিসিএস করছেন, এলএলবি করছেন, বুয়েট করছেন, সে বিবিএ করছেন, কিন্তু তাকে চাকরির কোটা থাকার সত্ত্বেও তাকে ন্যূনতম অধিকারও দেওয়া হচ্ছে না। সেখানে মানুষের অধিকারকে, প্রতিবন্ধীদের অধিকারকে হরণ করা হচ্ছে। কোনো সময় দেখা যায় প্রভাব খাটিয়ে, কোনো সময় দেখা যায় নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তার করে, কখনো দেখা যায় নিজেদের অর্থের প্রভাব খাটিয়ে, এভাবে করে কোনো না কোনো সূত্রে বাংলাদেশে অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী পরিবারগুলিকে, এমনি তো আমরা শেষ হয়ে গেছি, আমাদেরকে এখনও বাংলাদেশের প্রায় 95% মানুষ বোঝা ভাবে, কিন্তু না, আমাদের মতো প্রতিবন্ধীরা রাষ্ট্রকে দিতে চায়, আমাদেরকে সমাজে অবহেলিত মনে করে, ঘৃণিত মনে করে। সেখানে 25% মানুষ আমাদেরকে একটু ভালোবাসে, তাও সেটা কিন্তু স্বাভাবিক জীবনের মতো না, যা না করলে নয় সেটাই করে যাচ্ছে। বাকি 85% মানুষ আমাদের প্রতি তাদের কোনো ভালো আচরণ নাই, ভালো সহমর্মিতা নাই। সেখানে আমরা সামাজিকভাবে যে অধিকার পাওয়ার কথা সেটা হরণ করা হয়, রাষ্ট্রীয় যে অধিকার আমাদের সেটা হরণ করা হয়। এভাবে করে কিন্তু আমাদের প্রতি অনেক অবিচার করা হচ্ছে। সে অবিচার থেকে আমাদেরকে বের করে আনার জন্য সরকারের পাশাপাশি আন্তর্জাতিক, রাষ্ট্রীয় যারাই আছে, আত্মমানবতার সেবায় কাজ যারা করেন, সেই ক্ষেত্রে এগিয়ে এসে সরকারকে উৎসাহিত করে আমাদের দিকে একটু মনোযোগী হওয়ার জন্য সরকারকে একটু বাধ্য করা, যে আমরা যেন আমাদের অধিকারগুলি ফিরে পাই, আমরা যেন আমাদের ন্যায্য মৌলিক অধিকার। আজকে বাংলাদেশে যেখানে আমি যতটুকু জানি,